এবার দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দই বসাবো। একটা কথা বলি, মিষ্টি দই করতে গেলে কিন্তু টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর টাইমটাও একটু বেশি লাগে। ধরুন এমনি টক দই করছেন, তাতে যদি 6 ঘন্টা লাগে, মিষ্টি দই বসতে কিন্তু 8 ঘন্টা লাগবে। ঠিক আছে? তো সেই জন্য টক দইটার পরিমাণও একটু বেশি দিতে হয়। এবার আমি দেখাচ্ছি কতটা পরিমাণে আমি টক দই দিচ্ছি। এখন আমি দুধ জাল দিচ্ছি। 100 ml আমুল তাজা দুধ গরম করছি। এটা একটু ফুটিয়ে গাঢ় করে নেব, তারপরে দেখাচ্ছি। আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, ক্ষীর মতো হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়ে একটু দুধটাকে ঠান্ডা করব, সামান্য একটু ঠান্ডা করতে হবে। এত গরমে আমি আসলে মিষ্টি দই বানাবো। কিসের মিষ্টি দই, কী জিনিস দিয়ে, সেটা আমি দেখাবো। তো আমি একটু এটাকে ঠান্ডা করে দিচ্ছি। সামান্য একটু ঠান্ডা হয়েছে। এবার আমি আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। দেখুন, পাটালি গুড়ের দই করব। কমিয়ে নিয়েছি দুধটাকে, আর এই গরমে এবার এটা গলবে। দেখুন, শীতের সময় থেকে কিন্তু এটা আমি একদম লাস্ট ফেব্রুয়ারিতে এই গুড়টা কিনে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বর্ষাকালে আমি এটা দিয়ে দই বানাচ্ছি। এটা দোকানেও এরকম কিনতে পাওয়া যাচ্ছে আজকাল। তো দোকানেরটা কেমন আমি জানি না, ভালোই, দোকানেরটা তো ভালো হবে নিশ্চয়ই। আমুল তাজা দুধ, এটা একটু গাঢ় হয়, একটু মোটা হয়। তো আমুল তাজা দুধ দিয়ে 1/2 লিটার দুধের আমি বানাচ্ছি। কিচ্ছু দেবো না। অন্য সময় হলে হয়তো অন্য কিছু গন্ধর জন্য, ভালো স্মেলের জন্য দিতাম, কিন্তু এটা দেখুন আস্তে আস্তে গলে যাচ্ছে। গুড়টা আমি খুবই ভালো আনি, এখানে খুব ভালো গুড় বিক্রি হয় আর কি। সেটা আনি, যে দুধে দিলে সেটা কাটার চান্স নেই। কিন্তু আমি কেন, এমনিতে সবসময় দুধটা শেষের দিকেই দিই, একদম গ্যাস বন্ধ করে, যাতে বেশি, নতুনদের জন্য বলছি, বেশি তাপ থাকলে পরে বলা যায় না, যদি একটু মানে সাধারণ গুড় মেশানো থাকে, টক ভাব যদি থাকে, কেটে যাবে দইটা, দই হবে না। সেই জন্য আমি এটা দিলাম। মোটামুটি এটা গুলে গেল। আর একটু আমি এতে দেব, আর একটু। এগুলো তো ফ্রিজে ছিল, আমি অনেকক্ষণ আগে বের করে রেখেছি, যার জন্য এটা নরম হয়ে গেছে। পাটালি গুড়টা রুম টেম্পারেচারে পাটালি গুড় এসে গেছে। এটা ফ্রিজ থেকে বার করে দিলে কিন্তু আরও সাংঘাতিক হতো, কেটে যেত সাথে সাথে। ফ্রিজ থেকে বের করে দিলে, আমি নতুনদের জন্য বলছি, তখন ঠান্ডা থাকে। ঠান্ডাটা যদি গরম দুধে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কেটে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। সেই জন্য দুধটা আগে থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আনতে হবে। রঙটাও দেখুন লাল মতো হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন লাল মিষ্টি দই, কিন্তু খেতে গেলেই পাটালি গুড়ের গন্ধটা পাওয়া যাবে। আর এখনও কিন্তু আমার পুরোপুরি হয়নি, এটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে। মিষ্টি দই করতে গেলে কিন্তু দুধকে পুরো ঠান্ডা করতে হবে, কারণ এতে টক দই দিতে হবে। এবার টক দই যদি আমি গরমে দিই না, কেটে যাবে তো। সেই জন্য পুরো এটা গলে গেছে যেহেতু, এবার এটা আমি পুরো ঠান্ডা হতে দেবো, সময় দেবো। তারপরে আমি টক দই মিশিয়ে, টক দই হয়তো মিশাতে হবে আমার। আর আগে আমার আম দই আমি করেছি, দেখবেন, ওটাতেও আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। তো সেখানেও আমি বলেছি, টক কিন্তু আগে থেকে দেওয়া যাবে না, কোনো রকমই যেন দুধের মধ্যে টক না পড়ে, তাহলে পুরো পরিশ্রমটাই পণ্ড হয়ে যাবে। ঠিক আছে? তো আমি একটু পরে ঠান্ডা করে নিয়ে আবার ফিরে আসছি। আচ্ছা, আমি একটু দুধটা টেস্ট করে দেখলাম, মিষ্টিটা না আর একটু দিতে হবে। এইভাবে আপনারাও টেস্ট করে দেখবেন, কারণ এটা বসে গেলে, আর দই তো ধরুন ফ্রিজে ঠান্ডা হলে কিন্তু ফ্রিজে দিতে হবে। আর একটু আমি এরকম মিষ্টি দিচ্ছি, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টি দেবেন। এখন অল্প গরম আছে, অতএব গলে যাবে। আর ফ্রিজে এটা মানে দইটা বসে যাওয়ার পর তো ফ্রিজে দিতে হয় ঠান্ডা করার জন্য, তখন কিন্তু এর মিষ্টিটা আরও কমে যায়। সেই জন্য এখন আমি আর একটু মিষ্টি দিলাম। মানে যা মিষ্টি ছিল সেটা নর্মাল ঠিক ছিল, কিন্তু দই বসার পরে কিন্তু ওটা কমই লাগবে। আর দইয়ে যদি মিষ্টি কম লাগে না, বাজে লাগবে। খুব বেশি মিষ্টি না হলো, অন্তপক্ষে যেটা প্রয়োজন সেটা তো দিতেই হবে। তো ফিরে এবার দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দই বসাবো। একটা কথা বলি, মিষ্টি দই করতে গেলে কিন্তু টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর টাইমটাও একটু বেশি লাগে। ধরুন এমনি টক দই করছেন, তাতে যদি 6 ঘন্টা লাগে, মিষ্টি দই বসতে কিন্তু 8 ঘন্টা লাগবে। ঠিক আছে? তো সেই জন্য টক দইটার পরিমাণও একটু বেশি দিতে হয়। এবার আমি দেখাচ্ছি কতটা পরিমাণে আমি টক দই দিচ্ছি। এত বেশি দেওয়া যাবে না যে তাতে টক টক লাগবে, কিন্তু টক দই বসাতে যতটা লাগে তার তুলনায় একটু বেশি লাগবে। তাই জন্য আমি
এতটা পরিমাণ দিলাম, 1 চামচ মতো টক দই দিলাম। এবার এটা আমি পুরোটা এর গায়ে মাখিয়ে নেব। নতুনদের জন্যই আরও দেখাচ্ছি, সবাই জানেন, কিন্তু তাও অনেকে আরও বেশি করে আর কি কনফার্ম হতে চান, তো তাদের জন্যই আমি বলছি। ব্যাস হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে দুধটা ঢেলে দিচ্ছি। একদম ক্ষীর ক্ষীর মতো হয়ে গেছিলো বলে এরকম হয়েছে। হয়ে গেল, কিন্তু এই যে শর্ট রয়েছে, এটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে, কিন্তু এটা খুবই ভালো লাগবে। আর সামান্য একটু যদি গরম ভাব থাকে, মানে আপনি নর্মাল একটা জলে হাত দিয়ে দেখবেন আর এটাতে হাত দিয়ে দেখবেন, এটা কিন্তু সামান্য হলেও একটু আছে আর কি। ব্যাস হয়ে গেল। উপরে একটু এরকম থাক, ভালো লাগবে দেখতে। এবার কালকে আমি দেখাবো, এখন রাতে আমি বসালাম আর সকালে আমি দেখাবো দইটা। তাহলে এখনকার মতো রাখছি। এটা এবার আমি ঢেকে দিয়ে ওভারনাইট রেখে দেবো। আমার পাটালি গুড়ের দই রেডি। কালকে বসিয়েছিলাম, আজকে এটা পুরো বসে গেছে। এইভাবে আপনারাও করবেন। তাহলে নেক্সট দিন অন্য কিছু আবার দেখাবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।